আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেলে দীর্ঘ তালবাহানা কাহিনী আমরা শুনতেছি, দেখতেছি বা বুঝতেছি। আপনিও বুঝতেছেন, আমরাও বুঝতেছি কি হবে। তবে কথা যেহেতু দিয়েছেন জনাব তারেক রহমান, কথা তিনি রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। উনি অবশ্যই ওনার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো আছে উনি এই কথাগুলো রাখবেন। নবম পে স্কেল হবে, সেটা এই সরকারের আমলেই হবে। এখন দেখার বিষয় হলো এই নবম পে স্কেলটা এই বাজেটে হবে নাকি আগামী বাজেট হবে। অধিকাংশ সূত্রগুলো বলছে এই বাজেটেই হবে, 26-27 অর্থ বছরেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো নবম পে স্কেল এই বাজেটে হওয়ার একটা কারণ আছে। যেহেতু অন্তর্বর্তী সরকার তার রেখে যাওয়া অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের জন্য একটা অ্যামাউন্ট রেখে গিয়েছিল, যে কারণে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই অর্থটা সরকার তার প্রয়োজনে অন্য খাতে খরচ করে ফেলে। কিন্তু বিষয় হলো নবম পে স্কেলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ফয়সালা আসে নাই। সচিব কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মকর্তা কর্মচারী উন্নয়ন সমিতি তাদের দাবি দেওয়া সহ যৌক্তিক দাবি দেওয়া সহ ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন সভা সেমিনার প্রোগ্রাম করে যাচ্ছেন। সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সমস্ত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগ থেকে। পার্লামেন্টে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে। সবকিছুর ইঙ্গিত যেন 2026-27 অর্থ বছরে আংশিক হলেও বাস্তবায়নের সুফল দেখতে পারে কর্মচারীরা। কারণ হলো সমস্ত তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির কারণে সমস্ত পণ্যের দাম অলরেডি বৃদ্ধি পেয়েছে। যে কারণে এই উদ্যোগতির বাজারকে সামাল দিতে হলে অবশ্যই নবম পে স্কেল প্রয়োজন কর্মচারীদের, না হলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তারা নীরবে গুমরে কেঁদে মরবে, দেখার কেউ থাকবে না। সরকারি কর্মচারীদের দুর্দিন যদি নবম পে স্কেল না হয়। অতএব নবম পে স্কেল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। তাই আশাহত হবেন না, নবম পে স্কেল ইনশাল্লাহ হবে। তো দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।